নমস্কার বন্ধুরা, আমি অমর্ত্য। আপনাদের চ্যানেল ইন্ডিয়ান ফিল্ম নিউজ বাংলাতে আপনাদের স্বাগত। আজকে এই ভিডিওতে আমি ও অভাগী সিনেমাটা নিয়ে কথা বলবো, যার পরিচালনা করেছে অনির্বাণ চক্রবর্তী। এটা শরৎচন্দ্রের ছোট গল্প অভাগী স্বর্গ, তার অবলম্বনে এটা তৈরি হয়েছে এবং এতে অভিনয় করেছে রশিদ মিথিলা, সুব্রত দত্ত ও সায়ন রায়। এই সিনেমাটার আলাদাভাবে কিছু বলার নেই যে গল্পটা কিরকম। গল্পটা তো আপনারা জানেনই যে শরৎচন্দ্রের যে গল্পটা ছিল অভাগী স্বর্গ, তার উপরে নির্ভর করে। তবু গল্পটা আমি ছোট্ট করে আপনাদেরকে জানাচ্ছি। অভাগী মানে হচ্ছে রশিদ মিথিলা, তার বিয়ে হয়। তো বিয়ের পরে তার স্বামী তাকে ছেড়ে অন্য একটি মেয়ের সঙ্গে থাকতে শুরু করে এবং তাদের একটি সন্তানও আছে। তো সে জমিদার বা গিন্নির বাড়িতে, মানে জমিদার বাড়িতে কাজ করে। একদিন সেই জমিদার যে গিন্নি, তিনি মারা যান। তো তার যেদিনকে শ্রাদ্ধ হতে হচ্ছে, সেই দিনকে এই অভাগীও মারা যায় এবং তাকে পোড়ানোর জন্য যে একটা ন্যূনতম একটা কাঠের প্রয়োজন, সেইটাও কিন্তু তার যে ছেলে বা তার স্বামী জোগাড় করতে পারে না, তাকে দেওয়া হয় না, কারণ তারা নিচু জাতের বলে। তো তারপরে কি হয়, সেটাই হচ্ছে এই সিনেমার গল্প। গল্পটা আমি পুরোপুরি বলে দিলাম। শেষের দিকে পরিচালক একটা পরিবর্তন করেছে, একদম শেষ সিনে একটা পরিবর্তন করেছে, যেটা একটা রিভেঞ্জ দেখানো হয়েছে। এটা কিন্তু শরৎচন্দ্রের গল্পে ছিল না। আর এই যে পুরো যে সিনেমাটা, এই সিনেমাটার মধ্যে বেশিরভাগ সময় না অভাগী যেহেতু পুরো জীবনটা দেখানো হয়েছে, তো এখানে বেশিরভাগ দেখানো হয়েছে যে যেহেতু তার স্বামী তার সাথে ছেড়ে একটা অন্য মহিলার সঙ্গে থাকে, সে যেহেতু একা থাকে, তো বিভিন্ন গ্রামের যে যারা পুরুষ আছে তারা সবসময় তাকে পেতে চায়, তাকে একটা লালসা দেখায়। এরকম একটা সমস্ত সময় দেখানো হয়েছে। এছাড়া প্রচুর এরকম দৃশ্য আছে যেগুলো বলতে পারেন একটা সেক্সুয়াল সিন। তো বাচ্চাদের সঙ্গে এই সিনেমাটা না দেখাই ভালো। অভিনয়ের দিক থেকে বললে রশিদ মিথিলা সত্যি ভালো অভিনয় করেছে। এছাড়া অন্যান্যরা প্রত্যেকে ভালো অভিনয় করেছে, অভিনয় নিয়ে কোনো সমস্যা নেই। এবং এখানে পরিচালক দুটো এক প্রকার কালার গ্রেডিং ইউজ করেছে। একটা হচ্ছে যখন অভাগী যখন বিয়ে হয়নি, তখন অনেকটা সবুজ, মানে একটা উজ্জ্বল ভাব, এবং তার পরবর্তী ধীরে ধীরে সবাই একটা ধূসর হয়ে গেছে চারিপাশটা, এরকম ইউজ করেছে। প্রোডাকশন ভ্যালুর কথা যদি বলা হয়, নো ডাউট এই সিনেমাটা খুবই অল্প বাজেটের তৈরি। প্রোডাকশন ভ্যালু সেরকম লেভেলে নয়। এমনিতেই এটা যে কোন সময়কার কথা বলার চেষ্টা হয়েছে সেটা আমি ঠিক বুঝলাম না, কারণ এখানে এমএলএ এমপি এর কথাও বলা হয়েছে। তো এটা হয়তো স্বাধীনতার পরবর্তী জায়গার সময় কথা বলা হচ্ছে, আবার তার আগেরও হতে পারে, কিন্তু সেরকম একটা ক্লিয়ার হলো না ঠিক এক্স্যাক্টলি কোন সময়কার কথা বলা হয়েছে। তবে এই যে সিনেমা যে বিভিন্ন দৃশ্যগুলো আছে, সেগুলো কিন্তু ক্যামেরার কাজটা কিন্তু আরো আমার মনে হয় অনেক বেশি বেটার হওয়া উচিত ছিল, তাহলে হয়তো এটা আরো লোকের মনে ভালো ফুটতো। কারণ এটা তো একটা বলতে পারেন সিম্প্যাথেটিক চরিত্র, এবং সেটা মানুষের মনে কতটা আঘাত করতে পারছে, মানুষকে কতটা দুঃখ দিতে পারছে, তার উপরে কিন্তু নির্ভর করবে যে এই যে চরিত্রটা কিরকম ভাবে দর্শকের মনে রেখাপাত করতে পারছে। সেদিক থেকে দেখলে কিন্তু সেরকম ভাবে আমার মনে এই যে অভাগীর চরিত্রটা সেরকম ভাবে আমার মনে রেখাপাত করতে পারেনি। কিন্তু এখানে যেরকম ভাবে পুরুষদের বেশিরভাগ সময় দিয়ে পুরুষদের যেরকম একটা নারীর প্রতি আকর্ষণ বা বিভিন্ন যে মেয়েরাও তাকে সেই পথে নামিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে, এইসবগুলোই বেশিরভাগ সময় জুড়ে দেখানো হয়েছে। যার ফলে কি হয়েছে যে যত না তার ক্যারেক্টারটার অনুভূতিটা যত না প্রকাশ পেয়েছে, তার চেয়ে বেশি অন্য দিকটা এখানে এই সিনেমাতে বেশি প্রকাশ পেয়েছে, যেটা কিন্তু শরৎচন্দ্রের মূল গল্পেতে ছিল না। এইটা কিন্তু এই জায়গাটা পরিবর্তন করে, যদিও তিনি পরিচালক তার মতন ভাবে পরিবর্তন করেছেন, সেটা তার মতন ব্যাপার। তো এইটি হচ্ছে এই সিনেমাটার মূল বিষয়। এবং এই সিনেমার গানগুলো সেরকম একটা ভালো না, গানগুলো আরেকটু ভালো হলে বেটার হতো, এডিটিংটা আরেকটু বেটার হতে পারতো। এরকম নয় যে আরো ছোট হতে পারতো, কিন্তু আমার মনে হয় যে এডিটিংটা আরেকটু সিনগুলোকে বেটার করলে ভালো হতো। কিছু কিছু দৃশ্য আছে বেশ লম্বা লম্বা, সেই সিনগুলোকে একটু ছোট রাখলে আমার মনে হয় যে আরেকটুখানি বেটার হতো এই সিনেমাটা। নো ডাউট ও অভাগী সিনেমাটা তো খুবই আপনাকে এন্টারটেন করবে এরকম নয়, কিন্তু ঠিকঠাক আছে, দেখে মোটামুটি বেশ ভালো লাগবে। অতিরিক্ত যে খুব মানে দুর্দান্ত হয়েছে এরকম না, কিন্তু তো তথাপি চলে যাবে। স্ক্রিন প্লেটা একটুখানি স্লো আছে, আর একটু ফাস্ট হলে আর একটু বেটার হতো। তো ওভারঅল নো ডাউট গুড এক্সপিরিয়েন্স বলতে পারেন, মানে মোটামুটি বলতে পারেন একটা সিনেমা। এবং সেই কারণে আমি সিনেমাটাকে 5-এর মধ্যে 2.5 স্টার দেবো। যদি আপনারা ও অভাগী সিনেমাটা দেখে থাকেন, তো আপনারা আমায় কমেন্টে জানান আপনাদের এই সিনেমাটা কিরকম লাগলো। যদি আপনাদের এই ভিডিও পছন্দ হয় তো লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আর নতুন নতুন আপডেটের জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন।